আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় দেশবাসী, আজ মহান বিজয় দিবস। আজকের এই দিনে 1971 সালে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসেবে নিজেদেরকে গর্বের সহিত পরিচয় দিয়ে থাকি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি, নাকি আমরা স্বাধীন দেশের পরাধীন নাগরিকে পরিণত হয়েছি? আসুন এ নিয়ে একটু পর্যালোচনা করি। প্রিয় দেশবাসী, আমার মতে আমি মনে করি একটি স্বাধীন দেশ মানে হচ্ছে বৈদেশিক শক্তির প্রভাব মুক্ত একটি দেশ। যে দেশ বৈদেশিক প্রভাব থেকে মুক্ত থাকবে, যে দেশে অন্য কোনো রাষ্ট্র অন্যায়ভাবে হস্তক্ষেপ করতে পারে না। কিন্তু আমরা আমাদের এই দেশকে বৈদেশিক শক্তির প্রভাব থেকে মুক্ত করতে পারি নাই। বিগত 54 বছরের ইতিহাসে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত 54 বছরের দীর্ঘ ইতিহাসে আমাদের এই দেশে ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিগুলো বিভিন্নভাবে আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে আসছে। এটা একটি স্বাধীন দেশের জন্য অবশ্যই বড় ধরনের ব্যর্থতা। প্রিয় দেশবাসী, স্বাধীনতা মানে হচ্ছে স্বাধীনভাবে ধর্মীয় বিধানগুলি পালন করতে পারা। অথচ আমরা আমাদের এই দেশে স্বাধীনভাবে ধর্মীয় বিধানগুলিও পালন করতে পারি না। আমাদের এই দেশে যদি কেউ জিহাদের কথা বলে তাকে জঙ্গিবাদ বলা হয়, এবং যদি কেউ আল্লাহর আইনের কথা বলে তাহলে তাকে মৌলবাদ বলে, তার উপর তাকে হয়রানি করা হয়, মৌলবাদ বলে আখ্যায়িত করা হয়। সুতরাং আমরা স্বাধীনভাবে ধর্মীয় বিধানগুলিও পালন করতে পারি না। প্রিয় বন্ধুরা, স্বাধীনতা মানে হচ্ছে দেশের প্রতিটি নাগরিক স্বাধীনভাবে নিরাপত্তার সহিত চলাফেরা করতে পারা। অথচ আমাদের এই দেশে রাতের অন্ধকারে মানুষ চলাফেরা করবে দূরের কথা, দিনের আলোতেও নিরাপদে চলতে পারে না। দিন দুপুরে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী হামলার শিকার হয় এদেশের মানুষ। তাহলে স্বাধীনতা কোথায় গেল? প্রিয় দেশবাসী, স্বাধীনতার মানে হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে স্বাধীনভাবে প্রতিবাদ করতে পারা। অথচ আমাদের এই দেশে স্বাধীনভাবে অন্যায়ের প্রতিবাদ করতে পারে না। কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই তাকে রাজাকার, বিদ্রোহী আরও বিভিন্ন কথাবার্তা বলে তার উপর মিথ্যা অপবাদ আরোপ করা হয়, তাকে কোণঠাসা করে রাখা হয়, তার উপর চাপ সৃষ্টি করা হয়। তাহলে এটাই কি স্বাধীন দেশের পরিচয়? সুতরাং 1971 সালে দীর্ঘ 9 মাস ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ শহীদের বিনিময়ে আমরা কোন প্রকারের স্বাধীনতা অর্জন করেছিলাম? আসলে কি আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি? যদি প্রকৃত স্বাধীনতা আমরা অর্জন করতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ পরিণতি কি হবে এটাও আমাদের বিবেচনা করা দরকার, চিন্তা করা দরকার। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাই বড় কঠিন। তাই আসুন আমরা সকলে মিলে দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতাকে পুনরুদ্ধার করার চেষ্টা করি। আমাদের এই দেশকে শোষণমুক্ত ইনসাফের দেশ গড়ার চেষ্টা করি।
তাহলে আমরা স্বাধীনভাবে থাকতে পারবো, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং আমরা বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই দেশকে গড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।